ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশে 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। একই সাথে চারপাশের নদীকে দূষণমুক্ত করতেও পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মন্ত্রী জানান, চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথকে কিভাবে লাভজনক করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। এ সময় ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য পার বাধাসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সকলের সমন্বয়ে বোর্ড গঠন করে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ করতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা। মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কিভাবে নিশ্চিত করা যায়। দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।